বন্ধুরা, আজকের গল্পটা এসেছে আমাদের এক সাবস্ক্রাইবার রাহুলের কাছ থেকে। ও বলেছে এক রাতে পুরনো এক বন্ধুর ফোন আসে, যে বন্ধুকে সে বহু বছর ধরে দেখেনি, কিন্তু পরে যা জানল সেটা তার জীবনটাই পাল্টে দিল। শেষ পর্যন্ত থাকো, কারণ গল্পের শেষটা শিরদাঁড়া ঠান্ডা করে দেবে। রাহুল কাজ করে একটি প্রাইভেট অফিসে। ব্যস্ততা, ক্লান্তি আর নিঃসঙ্গতা এটাই তার প্রতিদিনের রুটিন। এক রাতে অফিস থেকে ফেরার পথে ফোনটা হঠাৎ বেজে উঠল। অপরিচিত নম্বর। রাহুল রিসিভ করতেই একটা পরিচিত গলা শোনা গেল। এই রাহুল, চিনিস না? আমি সৌমিক। রাহুল অবাক হয়ে বলল, সৌমিক, তুই? কত বছর পর! কোথায় ছিলি এতদিন? ফোনে বোপার থেকে হাসির আওয়াজ। অনেক দূরে ছিলাম রে, এখন ফিরে এসেছি, তোকে দেখা দরকার। রাহুলের বুকের ভেতর কেমন অদ্ভুত লাগছিল। সৌমিক ছিল তার কলেজ জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। দুজন মিলে কত রাত কাটিয়েছে হোস্টেলে, গল্পে, গানে আর আড্ডায়। কিন্তু একদিন হঠাৎ শুনেছিল সৌমিক আত্মহত্যা করেছে। সেই খবরটা এতটাই ভয়ঙ্কর ছিল যে রাহুল আর কোনোদিন তার বাড়িতে যাওয়ার সাহস পায়নি। কিন্তু এখন ফোনে তার গলা একদম আগের মতোই। রাহুল কাঁপা গলায় বলল, তুই তুই তো। ওপাশ থেকে সৌমিক হেসে বলল, সব জানি রে, কিন্তু আমি ফিরেছি তোকে শেষবার দেখতে। কাল রাতে পুরনো লেকের ধারে আয়, মনে আছে? যেখান থেকে আমরা কফি খেতাম। লাইন কেটে গেল। রাহুল সারা রাত ঘুমোতে পারল না। বারবার মনে হচ্ছিল হয়তো কেউ তার সঙ্গে মজা করছে, আবার কোথাও গভীরে একটা ভয় কাজ করছিল, যদি সত্যি হয়। পরের রাতে ঠিক 10টা নাগাদ রাহুল বেরোল লেকের দিকে। চারপাশে ঘুটঘুটে অন্ধকার, শুধু লেকের ধারে এক পুরনো বেঞ্চের ওপর কেউ বসে আছে। রাহুল এগিয়ে যেতেই লোকটা মাথা তুলল। সে সৌমিক, আগের মতোই মুখ, কিন্তু ফ্যাকাশে, ঠোঁট নীলচে, চোখের নিচে কালচে দাগ। রাহুল থমকে দাঁড়াল। তুই তুই সত্যি? সৌমিক শান্ত গলায় বলল, তুই প্রতিশ্রুতি দিয়েছিলিস আমরা একে অপরকে কখনো ভুলব না, কিন্তু তুই ভুলে গেছিস রে, আমি পারিনি। হাওয়া কেমন ঠান্ডা হয়ে গেল। রাহুলের নিঃশ্বাস জমে আসছে। সৌমিক উঠে দাঁড়াল। আমি যাচ্ছি রে রাহুল, কিন্তু একটা কথা মনে রাখিস, বন্ধুত্ব কখনো মরে না, শুধু ঠিকানা বদলায়। বলে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল লেকের দিকে। রাহুল চিৎকার করে বলল, থাম সৌমিক, তুই মরেছিলি। ঠিক তখনই লেকের জলে একটা ঢেউ উঠল, আর সৌমিকের অবয়ব মিলিয়ে গেল জলের গভীরে। রাহুল ভয়ে দৌড়ে বাড়ি ফিরল। পরের দিন সকালে তার দরজায় একটা ছোট খাম পাওয়া গেল। ভেতরে একটা পুরনো ছবির কপি, রাহুল আর সৌমিকের কলেজের সময়কার ছবি। পেছনে লেখা, বন্ধুত্ব কখনো মরে না। রাহুল আর কোনোদিন ফোনটা ধরতে পারে না। যতবারই রাতের বেলা সেই অচেনা নম্বর থেকে কল আসে, কারণ সে জানে ওটা সৌমিকে, যে ফিরে এসেছে শুধু প্রতিশ্রুতি রাখার জন্য। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর কমেন্টে জানাও তুমি হলে কি সেই ফোনটা রিসিভ করতে পারতে। আর এমনই বাস্তবভিত্তিক ভৌতিক গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।